हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। হরে কৃষ্ণ। তো আমরা এই শীতের সন্ধ্যায় রবিবাসরে পারমার্থিক টকশো প্রশ্নোত্তর পর্ব নিয়ে আবারও চলে এলাম আপনাদের পছন্দের অনুষ্ঠান নিয়ে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো শীতকাল পড়েছে, ঠান্ডা লাগছে। শীতের সন্ধ্যায় বসে আমরা আজকে এই টকশো শ্রবণ করব। আজকে এমন একজন ব্যক্তিত্বের কথা শুনবো আমরা, যার কথা শুনলে আমাদের হৃদয়ের এবং শরীরের উষ্ণতা আশা করি বৃদ্ধি পাবে। উনি এমন একজন ব্যক্তিত্ব, সিংহ পুরুষ। শিল প্রভুপাদ বলতেন বৈকুণ্ঠ ম্যান। তার দৃঢ়তা, তার সুদৃঢ় বলিষ্ঠ প্রচার, সেই কথাগুলি আমরা শ্রবণ করব। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদ উনার সম্বন্ধে। তো আমি পরম পূজ্য মহারাজ এবং প্রভুদয় আছেন, ওনাদেরকে স্বাগতম জানাচ্ছি এই টকশোর স্টুডিওতে। আজকে আমাদের বিশেষ অতিথি রূপে আছেন পরম পূজ্য শ্রীপাদ নন্দদুলাল গৌর প্রভু, যিনি আমাদেরকে আগেও অনেক বিষয়ে শ্রবণ করিয়েছিলেন টকশোতে। আমাদের টকশোতে নিয়মিত যিনি আমাদের কৃপা বর্ষণ করছেন পরম পূজনীয় শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভু। হরি বল। হ্যাঁ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ভবিষ্যৎবাণী করেছিলেন যে ভবিষ্যতে যে পাশ্চাত্যবাসীরা, বিদেশিরা, তারা এসে বাংলা ভাষা শিখবেন এবং চৈতন্য চরিতামৃত বাংলা ভাষায় পড়বেন, চৈতন্য ভাগবত বাংলা ভাষায় পড়বেন। তার জলজন্ত প্রমাণ হচ্ছেন শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভু। তিনি বাংলা ভাষা শিখেছে, অস্ট্রেলিয়া থেকে এসে বাংলা ভাষা শিখেছেন। বাংলা ভাষা শিখে এখন চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবতের উপরে তিনি ক্লাস দিচ্ছেন, শেখাচ্ছেন সবাইকে, শোনাচ্ছেন গৌর কথা আমাদেরকে। আজকেও শোনাবেন সরস্বতী ঠাকুর প্রভুপাদের কথা। আর আমাদের এই টকশোর অধ্যক্ষ রূপে বিরাজিত আছেন পরম পূজনীয় শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ। জয়। মহারাজ, আমরা আজকে প্রণাম মন্ত্র বলে শুরু করেছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের। নমো নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ কৃষ্ণ পৃষ্ঠায় পৃষ্ঠায় ভূতলে ভূতলে শ্রীমতে শ্রীমতে ভক্তি ভক্তি সিদ্ধান্ত সিদ্ধান্ত সরস্বতী সরস্বতী ইতি নামিনে নামিনে শিভার্ষ ভানবী দেবী দ্বৈতায় কৃপাধ্বয়ে কৃপাধ্বয়ে কৃষ্ণ কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান দায়িনে প্রভবে নমঃ। মাধুর্য উজ্জ্বল প্রেমাঢ্য শ্রীপানুভক্তি শ্রী গৌর করুণা শক্তি বিগ্রহায় নমস্তুতে। নমস্তে গৌরবাণী শ্রীমূর্তয় দীনতারিণে সিদ্ধান্ত ধান্ত হারিণে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদ কি জয়। বলা হয়েছে আমাদের গৌড়ীয় গগনে সিংহ গুরু ব্রিটিশ আমলে, ব্রিটিশের সঙ্গে পাল্লা দিয়ে এবং যত মহাপ্রভু চলে যাওয়ার পরে এই বৈষ্ণব ধারাটা রুদ্ধ হয়ে গেছিল। আউল বাউল কর্তা ভজা সাই দরবেশাই, যে 13টা অপসম্প্রদায়ে পুরো ভরে গেছিল। ছিল ভক্তবিনোদ ঠাকুর মহাশয়, তিনি এই ভগবত ভক্তির মহাপ্রভুর যে অমীয় ধারা, ভগবত ভক্তির ভক্তি গঙ্গাকে তিনি পুনঃ প্রবর্তন করেছেন। তিনি বৈদিক শাস্ত্রের সমস্ত সার গ্রন্থ তিনি সংকলন করে বাংলা ভাষায়। ছিল ভক্তি বিনোদ ঠাকুর মহাশয় ব্রিটিশ আমলের তিনি ছিলেন একজন বড় পদাধিকারী। তিনি ছিলেন ডিএম, ডেপুটি ম্যাজিস্ট্রেট। আপনি ইতিহাসে দেখবেন কেদারনাথ দত্ত তখনকার দিনের ব্রিটিশদের মানে বাঙালিদের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন। এবং প্রথমের দিকে তিনিও এই বৈষ্ণব ধারা নিয়ে তারও মনে কিছুটা সন্দেহের বাসা বেঁধেছিল। কিরকম সবাই আউল বাউল, বিশেষ করে অপসম্প্রদায় সাধু, তার আবার কয়েকটা সেবাদাসী, এই নিয়ে বৈষ্ণব ধর্ম। পরে তিনি খুঁজছিলেন যে আমি যদি চৈতন্য মহাপুর জীবনী চৈতন্য চরিতামৃত পাই, তাহলে আমি আসল চৈতন্য মহাপুর শিক্ষাটাকে আমি দেখতে চাই, পড়তে চাই, জানতে চাই।
তো তিনি দীর্ঘ কয়েক মাস তার প্রচেষ্টার ফলে তিনি এই চৈতন্য চরিতামৃত হাতে পেয়েছিলেন এবং তিনি চৈতন্য চরিতামৃত পড়ে দেখলেন, আরে মহাপ্রভুর যে মহাবদান্য অবতার, জগতের যে দান, বৈষ্ণব ধারা কত শুদ্ধ নিষ্কলুষ। তখন তিনি চিন্তা করলেন বৈদিক শাস্ত্রকে তিনি আমাদের বঙ্গ ভাষায় শুধু ভাষা চেঞ্জ করলেন না, করলেন গানের আকারে, ভজনের আকারে, গীতির আকারে লিখতেন। ভুরি ভুরি তিনি গ্রন্থ লিখলেন। তারপরে ব্যাসদেবের মতো ভগবানের কাছে প্রার্থনা করলেন, আমি এই সমস্ত শাস্ত্র ভাণ্ডার সংকলন করে গেলাম, এটা 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 কাকে দিয়ে যাব, কে ধারণ করবে? ভগবানের কাছে তিনি প্রার্থনা করলেন। ভগবান তাকে সেই নারায়ণ ভক্তিবিনোদ ঠাকুর যখন পুরীতে ডিউটি পড়েছিল রথযাত্রার সময়, সেই পুরীতে তিনি পুত্ররূপে প্রাপ্ত হন ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। একদম তেজিয়ান। তার হিস্ট্রি আমরা আলোচনা করব, তার জন্মকালীন হিস্ট্রি, জগন্নাথের কৃপা কি করে পেলেন। তো সেই ভগবান পাঠিয়েছিলেন। এবং আমাদের ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য প্রায় ওনাকে যখন জিজ্ঞাসা করা হতো আপনার গুরুদেব সম্বন্ধে কিছু বলুন, উনি একটা শব্দ বলতেন। কি বলতেন? বৈকুণ্ঠ ম্যান। তিনি হচ্ছেন বৈকুণ্ঠ পুরুষ, তার সম্বন্ধে আমি কি বলতে পারি? তো সেই তেজিয়ান গুরু যে তিনি সবসময় মাথা উঁচু করে এবং খুব আড়ম্বর, অ্যারিস্টোক্রেট ভাবে তার চলন, চাল চলন, পোশাক আশাক, ভাষা, বাংলা ভাষা একদম শুদ্ধ সাধু ভাষা, এবং ইংরেজি ভাষা একদম কড়া ইংলিশ, আবার সংস্কৃতও পারদর্শী। তিনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন। এবং ব্রিটিশ সরকারের সঙ্গে পাল্লা দিয়ে ভালো ভালো গাড়ি, পোশাক আশাক, জুতো, ঠাট বাট, মানে একদম ওভারকোট পাল্লা দিয়ে চলতেন। তো সেই একজন ব্যক্তিত্ব যিনি ভক্তিবিনোদ ঠাকুরের সুযোগ্য সন্তান হিসাবে ভক্তিবিনোদ ধারাকে প্রবর্তন করে দিয়ে গেছেন। আজকে যে গৌড়ীয় গগনে যত কিছু প্রচার, সাধু সন্ত, সেই পরিবারের মূল কর্তা হচ্ছেন ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, সারস্বত পরিবার। আমাদের মায়াপুরে একটা সমস্ত গৌড়ীয় মঠ, ইস্কন, প্রত্যেকের এই মন্দির অধ্যক্ষদের নিয়ে একটা কমিটি আছে, যেটা বলে সারস্বত পরিবার, গৌড়ীয় সারস্বত পরিবার। তো আমরা সেই সরস্বতী পরিবারের, সরস্বতী মানে বিনা পানি সরস্বতী না, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদের পরিবারের অধস্তন সংসার কি বলে সদস্য একজন। তো সেই হিসাবে আমরা তারই পুত চরিত্রের কিছু দিক তুলে ধরব। তার জীবনী এত বড় বড়, কমপক্ষে 4 ভলিউম না 5 ভলিউম ভক্তি বৈভব, না ভক্তি সিদ্ধান্ত বৈভব প্রকাশিত হয়েছে। কিছুটা দিক দর্শন করব, কেননা আগামীকাল তার তিরোভাব উৎসব পালিত হবে। কালকে যদি সোমবার, একদিন আগে থেকে আমরা দিয়ে রাখি, এবং কালকেও আপনারা লাইভে দেখতে পারবেন তার যে বৈভব, তার যে তেজিয়ান বক্তৃতা, এবং তার যে সংগঠন, এবং সবার প্রতি যে সম্মান, দৈন্যতা, সব দিক দিয়ে, যে দিক দিয়ে বিচার করবেন, হ্যাঁ, তিনি শতধারায় পারদর্শী ছিলেন। সেই ব্যক্তিত্ব যিনি আমাদের ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য হিজ ডিভাইন গেস্ট এসি ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদকে প্রথম সাক্ষাতেই আদেশ করেছিলেন, তোমরা শিক্ষিত যুবক ছেলে এই ভারতের গণ্ডির বাইরে কেন চৈতন্যদেবের প্রেমের বাণী প্রচার করছো না? সেই সম্বন্ধে আসবো। অর্থাৎ বলতে গেলেই
ইস্কন প্রতিষ্ঠাতা আচার্যের হৃদয়ে এই ইস্কনের বীজ উনি বপন করেছিলেন। সেই মহান ব্যক্তিত্ব পরম পূজ্য নিত্যলীলা প্রবিষ্ট অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদ কি জয়। জয়। হরি বল। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের সম্বন্ধে তার কথা, তার বাণী, তার কিছু কথা আমরা আজকে শ্রবণ করব। অনুরোধ করছি শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সম্বন্ধে আমাদের জানানোর জন্য শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভুকে। আমি খুব ভালো লাগে সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শিশুবেলায় এমন অপূর্ব চরিত্র এবং ব্যবহার আমরা শুনেছি। যখন ওনার বয়স মাত্র 3 বছর বয়স, তখন পুরীতে ওনার জন্ম হয়েছে জগন্নাথ পুরীতে। জগন্নাথ মন্দির থেকে বেশি দূর না, 5 মিনিট মাত্র। সেখানে গৌড়ীয় মঠ এখন অধিষ্ঠিত এবং ওনার জন্মস্থান সেখানে। এবং বয়স মাত্র 3 বছর বয়স, ওনার বাবা শিল ভক্তিবিনোদ ঠাকুর কেদারনাথ দাতা, আমরা শুনেছি বড় বড় পদাধিকার জগন্নাথ মন্দিরে এবং সেই ব্রিটিশ সরকারে। উনি বাজার থেকে আম এনেছেন এবং বাড়িতে রেখেছেন। এই ছোট শিশু একটা আম নিয়ে খেয়েছেন। তারপর ভক্তিবিনোদ ঠাকুর জিজ্ঞেস করেছেন, বাপ তুমি এতে কি ভোগ লাগানো হয়েছে? হ্যাঁ, ভোগ লাগানো হয়নি। তখন এই ছোট শিশু উনি বলেছেন, আমি অপরাধী, এরপরে আম পাবো না। এবং সারা জীবন ওই ব্রতা উনি পালন করতেন। আমাদের ইস্কন শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ উনি বলেছেন, যখন আমরা গুরু মহারাজকে আম নিবেদন করতেন, উনি বলেছেন, না আমি পাবো না, আমি অপরাধী। তো এভাবে আমরা দেখতে পারি ওনার ওই ধরনের ব্রতা ওনার জন্য পালন করার প্রয়োজন নেই। উনি মুক্ত পুরুষ, সিদ্ধা পুরুষ, তবু আমাদের শেখানোর জন্য উনি অত দৃঢ় ব্রতা উনি পালন করতেন, দেখাইতে মানবদের জন্ম কি জন্য, এটা ভগবত প্রেম লাভ করার জন্য। এবং ওনার নিজেদের ব্যবহার মাধ্যমে অনেক শিখাইছেন। এই জন্য আমরা বলি আচার্য, মহা আচার্য। এবং ওনার ব্যবহার থেকে অনেক শিখি। আমরা শুনেছি উনি স্কুলে গেলেন, তবু বেশি সময় উনি দিতেন না হোমওয়ার্ক এবং স্কুলের কাজ নিয়ে। উনি তবু সব পরীক্ষা উনি 1 নাম্বার পেয়েছেন। সব সময় ব্যস্ত ছিলেন নরোত্তম ঠাকুর প্রেম বিলাস অধ্যয়ন করার মাধ্যমে এবং ওনার বাবার রচনা গ্রন্থগুলো উনি সব ওইগুলো পড়তেন। তবু স্কুলে একদম 1 নম্বর স্টুডেন্ট ছিলেন। আমরা শুনেছি 7 বছর বয়স সমস্ত ভগবদ গীতা মুখস্থ এবং বুঝাইতে পারতেন সব গীতা শ্লোক। এভাবে ওনার জীবন এমন চমৎকার, অতুলনীয়। বাহ। একটা জিনিস ক্লিয়ার করে দিই, আমি ক্লাসে বলেছিলাম যে আজকে গীতা নিয়ে আলোচনা হবে। তো আমরা গীতার আলোচনা পরের রোববার নিয়ে যাচ্ছি। তো বিশেষ করে এটা গুরুত্বপূর্ণ যে আলোচনা আমরা শুরু করেছি আজকে, এটা আমাদের গৌড়ীয় ধারাতে প্রত্যেক ভক্তের, প্রত্যেক সদস্যের এটা দৃঢ়ভাবে গ্রহণ করা উচিত আর ওনার ব্যক্তিত্বকে জানা উচিত। সেটা জানার মাধ্যমে আমরা আমাদের যে পারিবারিক হিস্ট্রি কোথা থেকে শুরু হয়েছে, গৌড়ীয় বৈষ্ণব ধারা, সেটা উপলব্ধি। সেই জন্য আমরা টপিকটা একটু চেঞ্জ করেছি। গীতা হওয়ার কথা, গীতাটাকে পরের রোববার নিয়ে গেছি। আজকে আলোচনা ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। আমাদের গোড়া কি সেটা আমরা জানবো মূল আজকে। মূল মূল শিকড় কোথা জড়, থেকে, সেটা আজকে আমরা শ্রবণ করব। তো শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের অতুলনীয় কথা শুনলাম আমরা অতুল কৃষ্ণ প্রভুর কাছ থেকে। আমলীলা। আমলীলা, আমলীলা শ্রবণ করলাম। যাবো এবার শ্রীপাদ নন্দলাল প্রভুর কাছে। হরে কৃষ্ণ। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শিল প্রভুপাদ কত মহান, মানে যে সারা বিশ্ব যে উদ্ধার করেছেন সেই শ্রী ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ, মানে উনার গুরুদেব, তাহলে উনি কত মহান। এবং শিল প্রভুপাদ অর্থাৎ
শিল ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ উনি বলতেন সমগ্র সৃষ্টিতে আজ পর্যন্ত দুজন এত মহান স্কলার জন্ম হয়েছে যার সঙ্গে কার তুলনা হবে না। প্রথম জন হচ্ছে কি ছিল জীব গোস্বামী প্রভু, এবং দ্বিতীয় হচ্ছে আমার গুরু মহারাজ। অর্থাৎ শিল প্রভুপাদ মানে ওনাকে মানে যেটা বহু মানে বললেন যে 7 বছর বয়সে উনি সম্পূর্ণ ভগবত গীতা, খালি গীতা মুখস্থ নয়, ওনার টিকাও দিতে পারতেন। এমনকি উনি মায়াবাদী ভাষ্য তখন খণ্ডন করতে পারতেন উনি, শিল ভক্তি সিদ্ধান্ত শ্রেষ্ঠ ঠাকুর শিল প্রভুপাদ। এবং উনি মানে তাকে সিংহগুরু বলা হয়। সিংহগুরু এই জন্য বলা হয় মানে ওনাকে সবাই ভয় পেতেন। তখনকার দিনে যে প্রসিদ্ধ ব্যক্তি, আমি নাম বলছি না, লাস্টে হয়তো পরমহংস নাম আছে ইত্যাদি ইত্যাদি ব্যক্তি মানে ওনাকে ভয় পেতেন। মানে একটা ঘটনা বলছি, পঞ্চানন উপাধ্যায় নামে একজন ব্যক্তি ছিল, খুব বড় পণ্ডিত, সংস্কৃত পণ্ডিত। মানে উনি একদিন এসে শিলভক্তি সিদ্ধান্ত সুরে প্রভুপাদকে বলছেন যে আমার সাথে শাস্ত্র অর্থ যুক্তি তর্ক করো। উনি বলছে না না, এসব আমি সময় নষ্ট করি না। তখন বলছে এই যে ভয় পাচ্ছ, তুমি হেরে গেলে তো ভয় পাচ্ছে, বলছে ঠিক আছে বসো। এমন তাকে যুক্তিকে খণ্ডন করছে, ওই যে পঞ্চানন বাবু যে যেখানে বসেছিল আসনে ওইখানেই পেশা পায়খানা করে ফেলেছে। অন্যান্য বলছে হ্যাঁ কি ব্যাপার, মানে এইরকম খণ্ডন করেছে। পরবর্তীকালে যে পঞ্চানন বাবুর যে গুরুদেব ছিল উনি বলছে আরে আমার শিষ্য এরকম পরিস্থিতি করলো। উনি এসে এবার ছিল ভক্তি সিদ্ধান্ত শ্রীটা প্রভুপাদকে হুঙ্কার দিয়েছে যে আমার সাথে সাক্ষাৎ করো। ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ বলছে না, আমরা হচ্ছে রূপানুগ বৈষ্ণব, ছিল রূপ গোস্বামী প্রভু, ও কার সাথে এরকম সময় নষ্ট করবো না, এটা তো সময় নষ্ট। হ্যাঁ, অমূল্য সময় যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে, হরি ভজনে সময় দিতে হবে। তখন বলছে বলছে এই যে হেরে গেলে তুমি। তখন আবার বসেছে, যেই বসেছে তার গুরুদেবের সেম পরিস্থিতি করেছে, মানে এমন তাকে খণ্ডন করেছে শাস্ত্র যুক্তি। উনি জীবনেও চিন্তা করেন যে এরকম ব্যক্তিত্ব এই জগতে আছে। মানে শিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদের মানে মানে এমন কি এই যে সিদ্ধান্ত সরস্বতী অ্যাকচুয়ালি ওনার পূর্বের নাম। মানে সাধারণত আমাদের জ্যোতিষ গণনা চন্দ্রকে নিয়ে হয়ে থাকে, উনি সূর্যকে নিয়ে করেছিল। সূর্য সিদ্ধান্ত নামে একজন অ্যাস্ট্রোলজি বই উনি লিখেছিল, সূর্য সিদ্ধান্ত, ওই জন্য অ্যাকচুয়ালি তার নাম হয়েছিল সিদ্ধান্ত সরস্বতী। এমনকি উনি এত বড় মানে জ্যোতিষী ছিল, একটা গাছ থেকে একটা ফল উনি দেখে বলতে পারতো হিসাব করে কখন পড়বে এইরকম। কিন্তু ওনাকে যদি কেউ জিজ্ঞাসা করতো তাহলে আপনি বলুন যে ইনার কিছু জিজ্ঞাসা করলে বলছে না না এটা তো সব হরির ইচ্ছা। বা মনে করো কোনো ভক্ত উনি সন্ন্যাস নিতে পারবে কি না, কি ইয়ে হয়ে যাবে, সব ডিটেলস বলতো না এটা হরির ইচ্ছা। ও, এইভাবে ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ। এবং উনি মানে হ্যাঁ এটা ঠিক, বহুত সময় কিছু কিছু ব্যক্তি মনে করেন যে উনি বহুত কঠোর ছিল, কিন্তু আসলে না, ওনার হৃদয় খুব কোমল ছিল। উনি আসলে তো নয়ন মঞ্জরি শ্রীমতী রাধারানীর নিজের মানে অত্যন্ত একান্ত সেবিকা। তো মানে ওই জন্যে উনি এই জগতে ভগবানের বাণী প্রচার করার জন্য এসেছিলেন, তার কারণ ওনার হৃদয় খুব কোমল ছিল। মানে তার একটা লীলা বলছি কিভাবে কোমল ছিল। একবার একটা প্রিচিং সেন্টার খোলা হয়েছিল, মানে বহুত মানে যে দায়িত্ব নিয়ে করেছিল বহুত পুরা দিন রাত পুরা করেছে। কিন্তু দুর্ভাগ্যবশত যখন ছিল ভক্তি সিদ্ধান্ত সুরে প্রভুপাদ যায়, তখন বলছে ওই যে ব্যক্তিটা মানে যে ভক্ত মানে অলরেডি ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ কাছে দীক্ষিত হয়েছিল, বলছে উনি কোথায়। তখন বলছে গুরুদেব উনি তো ভালো সব করছিল, কিন্তু শেষ মুহূর্তে একটা মেয়েলি কেসে ফেসে যায়, ওই জন্য আমরা তাকে তাড়িয়ে দিয়েছি। লোকে বদনাম করবে, একটা সাধুর বদনাম সবাই বদনাম কেন হবে, আমরা তাড়িয়ে দিয়েছি। ভক্তি সিদ্ধান্ত বলছে আমি এখানে তো চলে যাচ্ছি। এই জড়জগতে মানুষ ভুল করবেই, ভুল করলে সংশোধনটা ওইটা নয়, তাড়িয়ে দিয়ে এটা নয়, মানে ভগবানের সেবার মাধ্যমে তার হৃদয় আরো শুদ্ধ হবে। তাকে খুঁজে নিয়ে আসো, না হলে কিন্তু মানে আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি থাকছি না। তারপরে যে মাধব মহারাজ তখন উনি ব্রহ্মচারী ছিল, উনি খুঁজে খুঁজে পেয়েছে একটা, উনি ঘড়ির দোকানে গিয়ে মানে কাজ করছিল। যেই বলেছে যে গুরুদেব তোমাকে ডাকছে, উনি দৌড়ে দৌড়ে এসেছে পুরা, এসে মানে ভক্তি সিদ্ধান্ত সরোটা প্রভুপাদের চরণে পুরা এরকম চরণকে আঁকড়ে ধরেছে যে গুরুদেব যে আমি অ্যাকচুয়ালি সত্যি সত্যি পতিত ছিলাম, কিন্তু আমি ওখানে আনন্দ পাচ্ছিলাম না, কিন্তু এখানে ফিরে আসবো কি মুখ দেখিয়ে ফিরে আসবো, কিন্তু আমি একটা জিনিস উপলব্ধি করছি যে আপনি সত্যি কৃষ্ণ থেকে দয়ালু, আমার মতো পতিত ব্যক্তিকে আবার আপনি মঠে স্থান দিলেন। পরবর্তীকালে উনি সারা জীবন খুব ভক্তি করেছে, বহু সেবা করেছে, মানে ওনার হৃদয়টা যে কত কোমল আমরা দেখতে পাই। বহু ভক্তি সিদ্ধান্ত প্রভুদের লীলা থেকে
মানে আমাদের মনে হয় উনি খুব কঠোর না, উনি খুব দয়ালু, মানে ওনার বহু বহু সুন্দর সুন্দর লীলা আছে। হরে কৃষ্ণ। হরি বল। বাহ, অপূর্ব সুন্দর লীলা শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আমরা শ্রবণ করে। ওনার এই যে একটা খুব সুন্দর একটা কথা নন্দলাল তুলে ধরলেন, যে আমরা মনে করি সরস্বতী ঠাকুর সিংহ পুরুষ বা সিংহ গুরু, তিনি খুবই কঠোর ছিলেন না, ওনার যে কোমল দিক, ওনার যে দয়া, বৈষ্ণবের দয়া, কৃপালু, সেই গুণটি আমরা এত সুন্দর করে শুনলাম। মহারাজ যদি এখানে কিছু এড করতে চান। কোনটা? ওইটাই না আরো কিছু? এইটাই বা আরো কিছু? অনেক লীলা। কোন দিক দিয়ে শুরু করব বলা যায় না। লাড্ডু কোন দিকটা কামড় দিলে মিষ্টি, ভিতরে বাইরে ওদিক ওদিক সব দিক। একটা দাগ কাটে যে যখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি দীক্ষা গ্রহণ করবেন, তার মনোভাব বুঝতে পেরে তার পিতৃদেব ভক্তিবিনোদ ঠাকুর বললেন, তুমি বৃন্দাবনে গৌর কিশোর দাস বাবাজি মায়ের চরণে আশ্রয় গ্রহণ করো। তো তিনি গেলেন। তখন তার সেই কি বলে গৌর কিশোর দাস বাবাজি মহারাজের চরণে পতিত হয়ে প্রণাম করে তিনি দীক্ষা প্রার্থনা করলেন। তো উনি বললেন, আমি তো কাউকে দীক্ষা দিই না, তুমি যখন এসছো মহাপ্রভুকে জিজ্ঞাসা করি মহাপ্রভু কি বলে। তার গুরুদেব কত বড় ছিলেন না, মহাপ্রভুকে জিজ্ঞাসা করি মহাপ্রভু কি বলে। তা আমি মহাপ্রভুকে জিজ্ঞেস না করে কিছু বলতে পারবো। তো পরের দিন আবার গেছেন, গুরুদেবকে প্রণাম করেছেন গুরু মহারাজ। তখন বাবাজি মহারাজ বলছেন, ও আচ্ছা আচ্ছা, আমি তো মহাপ্রভুকে জিজ্ঞেস করতে ভুলে গেছি, পরে আসো। তা আমি তৃতীয় দিন গেছেন, তখন বলে আমি মহাপ্রভুকে জিজ্ঞেস করেছি, কিন্তু মহাপ্রভু বলছেন সুনীতি পাণ্ডিত্য ভগবত ভক্তির কাছে তুচ্ছ। অর্থাৎ তুমি পণ্ডিত, তোমাকে হ্যাঁ আমি দীক্ষা টিক্ষা দেব না। তখন ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বললেন, আপনি হচ্ছেন কপট চূড়ামণি। আমি ইতিহাসে শুনেছি গোষ্ঠীপূর্ণের নিকট রামানুচার্য কতবার গেছিলেন? 18 বার যাতায়াত করার পরে গুরু কৃপা লাভ করেছিলেন। আমিও আপনার কৃপা একদিন না একদিন লাভ, অর্থাৎ আমি অপেক্ষা করছি, আপনার কৃপা লাভ করবই। তো তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার সেই দৃঢ়তা নিষ্ঠা দেখে গৌর কৃষ্ণ দাস মহারাজ বলে, ঠিক আছে স্নান করে আসো, তোমাকে দীক্ষা দেব। মানে দীক্ষা নেওয়ারও যেটা আকুলতা, আমাদের তো কি হয়, আমি রেডি হয়ে গেছি আমাকে দীক্ষা দিন, আপনি না দিলে ওই গুরুদেবের কাছে চলে যাবে, ওইটা নাহলে ওই ডিপার্টমেন্টে চলে যাবে, হুমকি হুমকি। কিন্তু গুরু কৃপা লাভ করার জন্য তার যে একটা মানদণ্ড, একটা স্ট্যান্ডার্ড দিয়ে গেছে, যে আমরা তো গুরুদেবকে হুকুম করার মতো, দীক্ষা দিচ্ছেন না কেন, আমি কি যোগ্য নই নাকি, ব্রাহ্মণ দীক্ষা দেবেন না কেন। কিন্তু একজন আচার্য হিসাবে তিনি দেখিয়ে দিয়ে গেলেন যে আমাদের গুরু পরম্পরার যে মর্যাদা লঙ্ঘন না করে পরবর্তীকালে আমি একজন আচার্য হব, কিভাবে গুরু শিষ্যের যে যোগাযোগ পরম্পরা সেটা তিনি স্থাপন করে গেছেন। এত বড় পাণ্ডিত্য ব্যক্তি, সূর্য সিদ্ধান্ত থেকে শুরু করে জ্যোতিষ সিদ্ধান্ত শুরু করে শাস্ত্র সিদ্ধান্ত, এক জায়গায় ব্রাহ্মণ বৈষ্ণব, এ তো সবসময় লেগেই থাকে, ব্রাহ্মণ বৈষ্ণবের একটা দ্বন্দ্ব, বৈষ্ণব বলে আমরা বড়, ব্রাহ্মণ বলে আমরা বড়, জন্মগত লেগেই থাকে। একটা ব্রাহ্মণ বৈষ্ণব সভা মেদিনীপুরের কোথায়, বালিঘাইতে, যেখানে ভক্তিবিনোদ ঠাকুর আমন্ত্রিত ছিলেন। ভক্তিবিনোদ ঠাকুর আমন্ত্রিত ছিলেন,
ভক্তিবিনোদ ঠাকুর বললেন আমাকে যেতে হবে না, আমার ছেলে গেলেই হবে। সেখানে গিয়ে প্রথমে তিনি ব্রাহ্মণদের বহুল প্রশংসা করলেন, বহুল। আর ব্রাহ্মণরা তো হাততালির পর হাততালির পর হাততালি। বৈষ্ণবরা বলছে আরে এই তো আমাদের বৈষ্ণব ঘরের ছেলে হয়ে আমাদেরকে ছোট করছে। প্রথমে ব্রাহ্মণদেরকে উস্কানি দিয়ে শাস্ত্র সিদ্ধান্ত দিয়ে তাদেরকে একটু সম্মান প্রদর্শন করে সব ঢুকলেন বৈষ্ণব ধর্মে। আর বৈষ্ণব ধর্মের কথা যখন বললেন, এই বৈষ্ণব ধর্মের মধ্যে ব্রাহ্মণত্ব সব কিছু আছে, পরন্তু এক্সট্রা কিছু, এটা যখন সিদ্ধান্ত স্থাপন করলেন, তখন এই যে ব্রাহ্মণ পক্ষের যে সমস্ত বড় বড় পণ্ডিত দার্শনিক এসেছিলেন, তার একদম নিশ্চুপ হয়ে গেল। এতটাই তেজিয়ান ব্যক্তিত্ব ছিল। তো যখন সেই ফুল ফর্মে থাকতেন তার একটা রূপ, আবার যখন ভক্তদের সঙ্গে মিশতেন সবার প্রতি অতি সম্মান প্রদর্শন করে। তার পিতামাতা যখন চলে যান, কেদারনাথ দত্ত এবং ভগবতী দেবী, দুজনই একই কথা, দুজন একসঙ্গে যাননি। কেদারনাথ দত্ত যখন চলে যান, তিনি বলে গেলেন হাত ধরে যে বিমলা প্রসাদ, তুমি আমার গৌর নিত্যানন্দের বাণী এবং শাস্ত্রের বাণী তুমি জগতে প্রচার করো। আর গোস্বামীদের গ্রন্থ গৌর সুন্দরের শিক্ষা বিশেষভাবে সর্বত্র প্রচার করো। আর মহাপ্রভুর জন্মস্থানেরও উন্নতি করো। আর জননী ভগবতী দেবীও কয়েক বছর পরে পরলোক গমন করলেন। তিনিও পুত্রের হাত ধরে বলে গেলেন, তুমি অবশ্যই গৌর সুন্দরের কথা, তার ধাম মায়াপুরের কথা সর্বত্র প্রচার করবে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মাতৃপিতৃ আজ্ঞা শিরে ধারণ করে বিপুল উৎসাহে গৌর সুন্দরের বাণী প্রচার করছিল। তিনি যখন ক্লাস দিতেন, শ্রোতাদেরকে সম্মান করে বলতেন, আমরা তো শ্রোতাদেরকে একদম বকাবকি করে থামিয়ে দিই, কথা বলবেন না, মোবাইল ধরবেন না, চুপ করে বসুন, বলি না। ওনার চিন্তাধারা ছিল সম্পূর্ণ আলাদা। প্রথমে মুখ খুলে বলতেন, দেখুন আমার পিতৃদেব মাতৃদেবী এই জগৎ ছেড়ে যখন চলে যান আমার উপরে আশীর্বাদ করে গেছেন, তুমি গৌর সুন্দরের বাণী প্রচার করো। তা আমি মূর্খ, আমার কথা কে শুনবে? তিনারা কৃপা করে আপনাদেরকে পাঠিয়েছেন যে এই মূর্খের কাছে বসে ক্লাস শুনুন। তা আপনারা হচ্ছেন আমাদের গুরু প্রেরিত দূত, আপনারা আমার প্রণাম স্বীকার করবেন, আশীর্বাদ করবেন। এই ছিল তার কৃষ্ণ ভক্তি প্রচারের একটা বড় হাতিয়ার, যেটা মহাপ্রভু ছিল। একদম বিনম্র হয়ে ঢুকতেন, একদম কার্য হাসিল করে বেরোতেন মহাপ্রভু। সেই একজন ব্যক্তিত্ব, জীবনে কাউকে তুই তা বলা তো তার জীবনীতে পাওয়া যায় না। সবাইকে আপনি বলে সম্বোধন করে এই জগতে তিনি কৃষ্ণ ভক্তির প্রসার ঘটিয়ে গেছেন। মহারাজ যেটা বললেন, আরেকটা সুন্দর লীলা খুব আনন্দ পেয়েছিলাম। বালিঘাটের লীলার শেষে মানে লোকেরা খুব শ্রদ্ধালু হয়, বাঙালির শ্রদ্ধালু। উনি দেখছি এত বড় সাধু, চরণধুলি লাগবে। সে হাত মানে যখন ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ জয়ী হলো, তারপরে হাজার হাজার মেদিনীপুরের ওখানে ভক্তরা বসেছিল, এটা শুনছিল, মানে বৈষ্ণব আর ব্রাহ্মণের যে বিতর্ক হচ্ছিল। তারপরে সবাই বলছে যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের চরণ ধুলে নিবে। এমন পরিস্থিতি হলো যে কুম্ভ মেলাতে স্টাম্পেড হয়ে গিয়েছিল, এরকম পরিস্থিতি হয়ে গেছে, পুলিশ অফিসাররা দেখলো বড় বিপদ এখন। ওই জন্য বলছে আপনাদের সবাইকে চরণধুলি দেওয়া হবে, ঠিক আছে। সাথে সাথে ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদকে নিয়ে একটা রুমে ঢুকালো, ঢুকে একটা বিশাল বড় জল পাত্রে ওনার চরণ ধোয়ালো। বলছে দেখুন আপনাদের সবার সামনেই চরণ ধোয়া হলো, সবাইকে
ওয়ান ড্রপ ড্রপ করে জল দিতে 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 দেখতে দেখতে সে বিশাল বড় জল পাত্র শেষ হয়ে গেল পুরো। আর সবাই মানে কৃতজ্ঞতা মনে করলো যে এরকম একজন মহাভাগবত বৈষ্ণবের চরণে জল পেলাম, এটা একটা লীলা পেয়েছে হয়েছে। না? একটা লীলা হয়েছে। মানে পুলিশ অফিসাররা দেখছে যে পরিস্থিতি মানে ইয়ে দিকে চলে যাচ্ছে, এমনি এখনো গেলে সাধু মহাত্মারা চরণ ধুলে নিতে চায়। এতে এত বড় প্রভাবশালী সাধু, যখন ওনারা শুনলো 3 দিন ধরে হরি কথা দিয়েছিল, মানে দেখো একটা সুন্দর। 3 দিনের লেকচার। হ্যাঁ, তারপরে বলছে মানে চরম দিন লাগবেই, মানে পরিস্থিতি আর কন্ট্রোল হচ্ছিল না, তখন মানে অফিসাররা এইটা এইভাবে কন্ট্রোল করেছে। যায়। আসলে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কি জয়। যায়। সবাই আশা করি জেগে আছেন নাকি, কাঁথা কম্বলের নিচে বসে শুনছেন, মাঝে মাঝে ঘুমও লাগতে পারে। তো ছিল সরস্বতী ঠাকুর, ওনার কথা অপূর্ব কথা শুনছি আমরা। এবার আমরা যাই তার কিছু কিছু লীলার কথা শুনলাম আমরা, বিভিন্ন কিছু বলছেন তার কিছু হিস্টোরিক্যালি আমরা কিছু বিষয়ে যাই যে উনি গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করলেন, বা বিশেষ করে ছিল ভক্তিবিনোদ ঠাকুর নামহট্টের মাধ্যমে প্রচেষ্টা করছিলেন, প্রচার করছিলেন ছোট ছোট গ্রুপের মাধ্যমে। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মূলত এই সাংগঠনিক একটা রূপ দিলেন, গৌড়ীয় মঠ স্থাপন করে প্রচার করা সারা বিশ্বে। তো এই দিকটা একটা যদি উনার যে এটা অভিনব অ্যাপ্রোচ, উনিই প্রথম একটা সংগঠন গৌড়ীয় মঠ কল্পনা করলেন, তৈরি করলেন। তারপর উনি আমাদের প্রভুপাদকে জিবিসির কথা বললেন, বা উনি গৌড়ীয় মঠে জিবিসি তৈরি করতে চেয়েছিলেন। আগে একটা সিস্টেম ছিল আচার্য পরম্পরা, যে আচার্য নির্ধারণ করে যাবেন, কিন্তু উনি জিবিসি তৈরি করতে দিলেন, বললেন। এই যে ওনার একটা যুগান্তকারী একটা পরিকল্পনা যে ভবিষ্যতে কলিযুগের প্রচারের জন্য, সেই সম্বন্ধে যদি কিছু আলোকপাত করেন। হরে কৃষ্ণ। অ্যাকচুয়ালি ছিল শ্রী শ্রীমৎ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ, ওনার চিন্তাধারা অপূর্ব। মানে প্রভুপাদের প্রভুপাদ অ্যাকচুয়ালি ওনার যদি কেউ আসল উত্তরাধিকার, সে ছিল প্রভুপাদ। অ্যাকচুয়ালি ছিল ভক্তি সিদ্ধান্ত স্বামী প্রভুপাদ প্রথম দিকে উনি চিন্তা করলো যে প্রথমে আমি হরি ভজন করবে, মানে প্রথমে উনি প্রচার করছিলেন না। এমনকি ছিল ভক্তিবিনোদ ঠাকুর অপ্রকটের পর উনি 100 কোটি নাম করার জন্য ছিল ভক্তিবিনোদ ঠাকুর যে জপমালাতে জপ করতেন, ওই জপমালাতে উনি জপ করার জন্য চেষ্টা করেছেন প্রতিদিন 3 লক্ষ করে নাম, প্রায় 9 বছর ধরে। এবং মানে উন্মাদ মতো থাকতেন পুরা। সে অল্প ড্রেস পরে, চুলমুনাই পুরা, কেউ ভাবলে সাধারণ লোক ভাবতো উনি হয়তো পাগল হয়ে গেছে, আসলে উনি কৃষ্ণপ্রেমে উন্মত্ত ছিল। এবং কিরকম খেত, 2 হাত পিছনে এরকম করে, মানে একটা ইয়ে টাইপের সিম্পল, যেরকম আমরা ব্রত করি হবিষান্ন টাইপের, মানে আরো সিম্পল পাথর থেকে। হ্যাঁ হ্যাঁ ঠিক, একটা পাথরে, ওই পাথর এখনো আছে মাসির বাড়িতে। এখনো চৈতন্য মঠের হ্যাঁ মধ্যে এখনো কিছু আছে, ওইটা গো গ্রাসে খেতেন। মানে এমনকি একবার কুঞ্জ বিহারী প্রভু, যিনি ভক্তিবিনোদ ঠাকুরের শিষ্য, উনি আসে, উনি বলছে যে জগৎ সহজিয়াতে ভরে গেছে পুরা, এইরকম ভরে গেছে, মানে প্রচুর। সেই সময় এরকম পরিস্থিতি ছিল, মানে অ্যাকচুয়ালি ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ তার 90% শক্তি খরচ করেছে ভক্তি কি নয় ওইটা বোঝাতে। এরকম সহজিয়াতে ভরে গেছে ভক্তি সিদ্ধান্ত, এরকম মানে প্রচার করেছে। মানে একবার একজন লোক বলছে রাধে জাগো রাধে জাগো রাধে জাগো, পিছন থেকে ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ গিয়ে তার কাঁধে হাত দেখেছে, বলছে তুমি প্রথমে জাগো। মানে এইরকম মানে সহজিয়াদেরকে, মানে এমনকি যখন মানে এমনকি প্রভুপাদও মানে গৌরমোহনদের বহু সাধু সেবা করতো, খুব সাধুদেরকে ভালোবাসতো, সব সাধুকে। যখন কিছু সহজিয়ারা আসতো মানে আমাদের প্রভুপাদ প্রণাম করতেন না, তখন জিজ্ঞাসা করতো তোমার ছেলে কেন প্রণাম করছে না, উনি বলে দিত যে উনি একটু সহজিয়ারকে ভালোবাসে না। যাই হোক এরকম। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ উনি 100 কোটি নাম করার পর, তারপরে কুঞ্জ বিহারী প্রভু খুঁজে এসে ওনাকে বললো যে মহাপ্রভুর বাণী প্রচার করব। উনি বলছে তুমি দেখতে পাচ্ছ না এই যে মহাপ্রভু কীর্তন করছে, পঞ্চত কীর্তন করছে, শুনতে পাচ্ছ না? তারপরে যেই দিন তার 100 কোটি শেষ হয়েছে, ওই দিন তার স্বপ্নে ওনার গুরুদেব ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, ভক্তিবিনোদ ঠাকুর, জগন্নাথ দাস বাবাজি মহারাজ পঞ্চততে এসে বলছে যে প্রচুর পরিমাণে প্রচার করো, আমরা পিছনে আসি। এই জন্য ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ এমন এমন পদক্ষেপ নিয়েছে, মানে কেউ স্বপ্নেও সোচেনি। যেরকম উনি প্রথম কার ব্যবহার করেছে, কার গাড়ি, মানে এটা সবাই আশ্চর্য। মানে তখন তো বাবাজি তো প্রচার হতো, উনি এমনকি উনি দেখছে যে উনি জানে ভক্তিবিনোদ ঠাকুর, উনি পরমহংস ড্রেস নিয়েছিলেন সাদা, রূপ গোস্বামী গোস্বামী, উনি কেন নিল? উনি দেখছে যে সেই সময় শঙ্করাচার্যের অনুগামী যারা সন্ন্যাস নিত, যেহেতু সাফরন পড়তো,
সবাই তাকে সম্মান করতো। তাহলে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ চিন্তা করছেন, আমি মহাপ্রভুর শুদ্ধ কৃষ্ণ প্রেমের কথা বলছি, আমি যদি ড্রেসের জন্য আমাকে লোক গ্রহণ করবে না, তাহলে আমি স্যাফরন গ্রহণ করি। ওই জন্য উনি স্যাফরন ড্রেস গ্রহণ করেছে, গৌড়ীয় সম্প্রদায় ফার্স্ট উনি গ্রহণ করেছে। তার কার ইউজ করেছে, বোট, মানে যত প্রকার আধুনিক, সে ঘড়ি থেকে স্টার্ট করে এমন এমন সব স্টার্ট করেছে। এমনকি শ্রীপাদ জননীবাস প্রভু বলছিলেন, একটা মানে এমন উনি প্রচার গজনা করেছেন। এখনো মাসির বাড়িতে উনার যে চন্দ্রশেখর আচার্য ভবনে উনার রুমে গেলে দেখা যায় মানে কত স্ট্যান্ডার্ড সব কিছু, পুরা সব ডিটেলস। ওই শ্রীপাদ জননীবাস প্রভু বলছিলেন এক সময় তখনকার যে মানে ব্রিটিশের বড় এক পদাধিকারী ডেকেছিল, ডেকে কি করেছে, ওই ব্রিটিশ তো মাছ না মানে মাংস না হলে তো খাবে না, ওই জন্য ওকে খুশি করার জন্য উনি নবদ্বীপ থেকে নিয়ে এসেছে, মানে যারা মাংস কাটে ওদেরকে দিয়ে নিয়ে আসছে, মাংস নিয়ে আসছে, ওদেরকে দিয়ে মঠে রান্না করিয়েছে, তারপর ওকে খাইয়েছে। তারপরে উনি যখন চলে যায়, শিষ্যরা বুঝতে পারেনি, শিষ্যরা জিজ্ঞাসা করছে, গুরু মহারাজ উম, এই যে এক্সট্রা হয়েছে এটা কি করব, গঙ্গা দিতে পারবো না, ধামেও করতে পারবো না, এইটা কি, এরকম বিভিন্ন প্রশ্ন করেছে। তখন ভক্তি সিদ্ধান্ত প্রভু একটা কথা বলেছে, প্রভুপাদ, ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ, যে দেখো এইরকম যে প্রশ্ন আমি 100 জন্ম আগে চিন্তা করেছিলাম। মানে উনি প্রচারের জন্য এতটা মানে ছিল পুরা, যে ভক্তি সিদ্ধান্ত প্রভু, এমনকি উনি এই যে ইনস্টিটিউশন অর্থাৎ প্রতিষ্ঠান এর বিরোধী ছিল, কিন্তু উনি বলতেন এই যে ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান এটা হচ্ছে পুতনা রাক্ষসীর মতো, হুম। এইরকম বিরোধী ছিল পুরা। কেন, ওই পুতনা রাক্ষসী প্রথমে এসে কি আশা দেখিয়েছে, মানে খুব সুন্দর শুদ্ধ দুধ প্রদান করবে, কিন্তু আসলে দিয়েছে বিষ। বহু সময় তথাকথিত এই প্রতিষ্ঠানগুলি লোককে কৃষ্ণ প্রেম মানে যাতে এই জগৎ থেকে মুক্তি পায় সেইটা দেখানোর মানে করে ছল দেখায়। পরবর্তীকালে উনি কি করে না, বিভিন্ন প্রকার অপসিদ্ধান্ত কুসিদ্ধান্ত সহজে সব করে দিয়ে, কিন্তু উনি সেই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন কেন, দেখছে যেটা হচ্ছে প্রচারে খুব সুবিধা হবে। যেরকম ছোট ছোট জলাশয় আছে, যদি ছোট ছোট জলাশয়কে একসাথে করে দেওয়া হয়, এটা একটা ছোটখাটো নদীর রূপ নিবে, জলটা কিন্তু বইতে থাকবে। এই জন্য সমস্ত ভক্তকে যদি একসাথে করে দেওয়া হয় একটা প্রতিষ্ঠানে, খুব সুন্দরভাবে প্রচার হবে। যেরকম ছিল প্রভুপাত করেছেন যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই জন্য উনি প্রচারের জন্য খুব, এবং 1918 সালে উনি চৈতন্য মঠ প্রতিষ্ঠা করেছেন। এবং উনি যখন প্রতিষ্ঠা করে ভগবান ওনার উপরে এত সন্তুষ্ট ছিল, উনি যখন জয়পুরে যায় সে বিগ্রহ আনার জন্য, মানে তার আগের দিন যে বিগ্রহের যে মালিক যে ছিল উনাকে স্বপ্ন দেখিয়েছেন যে এইরকম একজন আমার শুদ্ধ ভক্ত আসছে, উনাকে তুমি আমাকে দিয়ে দিও। ওনার সাথে সাথে ডেকে নিয়ে এসে রাস্তা দিয়ে যাচ্ছিল, বলছে তুমি কি করে জানলেন, বলছে ভগবান আমাকে স্বপ্ন দেখিয়েছে, আপনার টোটাল বলেছে। এইরকম ভগবান ওনার উপরে এত সন্তুষ্ট ছিল এবং প্রচারে খুব ছিল। কিন্তু এত প্রচার করা সত্ত্বেও উনি মানে এইটা প্রতিটা জিনিস খুব আচরণ করতেন। যেরকম উনি একবার কি হয়েছে, একটা বান্দর দুটো কলা নিয়ে দৌড়াচ্ছে, মানে ভগবানের জন্য অ্যাকচুয়ালি কলাটা ছিল। আর উনি কি করেছে, গ্রন্থ লিখছিল, উনি তো বিশাল গ্রন্থ লিখেছে, ছিল প্রভুপাদের মতো। উনি কিন্তু সব শিষ্যদের সাথে অনুগণের সাথে খুব সহৃদয় ছিল, সবার চিঠির রেসপন্স করতেন। প্রভুপাদের প্রায় 7,000 চিঠি আছে, সেরকম উনি সবাইকে দিত। উনি কোনো লিখছে বান্দর দুটো কলা নিয়ে জ্বেলেছে, উনি সে লেখাপেখা ছেড়ে বান্দরের পিছনে দৌড়াচ্ছে, এরকম দৌড়াচ্ছে ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ বান্দর লাস্টে দুটো কলা ফেলে দিয়েছে, উনি ওটা উঠিয়ে নিয়ে আসছে। তখন একজন শিষ্য বলছে, গুরু মহারাজ আমার একটা মনে প্রশ্ন, আপনি সকালে ক্লাস দিলেন বৈরাগ্যের উপরে, আর আপনি দুটো কলা, বলছে বৈরাগ্য মানে ওই বই কোনো কৃষ্ণের জিনিস যাতে নষ্ট না হয়, আমার ভোগের জিনিস ঠিক আছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের জিনিস মানে কৃষ্ণার্থে অখিল চেষ্টা, মানে এটা গুরুত্বপূর্ণ। যেরকম ছিল রূপ গোস্বামী প্রভু বলছেন যে মানে একজন বেশি ওভার মানে চেষ্টা করবে না ধন সম্পদ বা এর জন্য, কিন্তু আবার উনি আরেকটা কথা বলছেন যে কৃষ্ণের জন্য মানে একজন চেষ্টা করবে, মানে অর্থাৎ ওনার যে মুড কিভাবে প্রচার করেছে উনি, অসাধারণভাবে প্রচার করছে, অসাধারণভাবে। এবং উনি পুরা দৃঢ় হস্তে সব খণ্ডন করতেন, এমনকি তার কোনো অনুগামীর অহংকার থাকলেও, যাতে পরবর্তীকালে কোনো সোসাইটিতে ভাঙ্গন সৃষ্টি না হয়। কেন, শিল প্রভুপাদ বলতেন আমার সোসাইটিকে বাইরে থেকে কেউ ভাঙতে পারবে না, নিজের থেকে ভিতর থেকে ভাঙবে। ওই জন্য একবার ওনার একটা অনুগামী ছিল, সম্পূর্ণ দীক্ষিত হয়নি, একটু ধনী ব্যক্তি ছিল, উনি প্রতি মাসে 2 টাকা করে দিত, মানে সেই সময় বহুত মূল্য ছিল, 2 টাকা করে দিত। একদিন উনি কি করেছে, ক্লাসে একটু পরে এসেছে, মানে পুরো ফুল হয়ে গেছে, উনি পুরো হাত দিয়ে সরিয়ে সরিয়ে পুরো আগে গিয়ে বসলো। ছিল ভক্তি সিদ্ধান্ত সরেশ ঠাকুর প্রভুপাদ বলছে, দেখো তুমি কি মাসে 2 টাকা করে দিচ্ছ বলে আমাকে কিনে নিয়েছো নাকি, তুমি ক্লাসে পিছনে এসেছো, ফুল আছে পিছনেই বসবে, ডাইরেক্ট। এরকম কঠোর ছিল ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ। তো এইভাবে
উনি মানে সব ধার দিয়ে দেখতেন যাতে খুব সুন্দরভাবে থাকে। এবং ওনার যেটা আপনি বললেন যে ওনার অ্যাকচুয়ালি এই গভর্নিং বডি কমিশন, এই জিবিসি গঠন করার ইচ্ছা ছিল, যেটা ওনার অনুগামীরা ঠিক বুঝে উঠতে পেরেছিল না বা করে উঠতে পারেনি বিভিন্ন কারণবশত, কিন্তু শিল প্রভুপাদ ওনার মনোভাব পূর্ণ করেছিলেন। তো এই এমনকি শিল প্রভু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ খালি উনি নিজে প্রচার করেনি, পরবর্তীকালে এই যে ইসকন হয়েছে, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, এইটা যে এত বড় প্রচারের যদি মূল কাণ্ডারি দেখা যায় শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ। প্রভুপাদের জীবনীতে আমরা দেখি শিল প্রভুপাদকে তো প্রথমে উপদেশ দিয়েছিল কয়েকবার, তারপরে উনি বারবার স্বপ্নে এসেছে যে গৃহ ত্যাগ করো, প্রচার করো, বারবার স্বপ্নে এসে বলেছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং কিন্তু এত প্রচার মূলে ওনার চেতনা ঠিক ছিল, এমনকি ছোট থেকে ওনার চেতনা ঠিক ছিল। যেরকম উনি সংস্কৃত যখন শিখছিল, মানে এত স্পিডে শিখছিল, এত দ্রুত, মানে ওনার যে শিক্ষক ছিল উনি আশ্চর্য হয়ে গেছে। উনি বলছে, দেখো সরস্বতী, তুমি যে এই সংস্কৃত শিখছো, এত সবাই সংস্কৃত শিখে মুক্তি লাভের জন্য, তুমি কি মুক্তি লাভের জন্য কি জন্য, তোমার উদ্দেশ্য কি? বলছে, সংস্কৃত শিখে যদি মুক্তি লাভ হয় তাহলে আমি সংস্কৃত শিক্ষা ছেড়ে দিব। আমি সংস্কৃত শিখছি কেন? ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টির জন্য, এটা আমি প্রচারে প্রয়োগ করব। এইভাবে অর্থাৎ এত যে প্রচার করছে, ওনার চেতনাটা খুব সুন্দর, মানে যাতে সবসময় হরিগুরু বৈষ্ণব, এই ওয়ার্ডটা কিন্তু উনি ইউজ করতেন, হরিগুরু বৈষ্ণব এই টার্মটা আমি হরিগুরু বৈষ্ণবের সন্তুষ্টির জন্য ইউজ করব। অর্থাৎ ওনার যে প্রচারের পরিমাপটা, যখন নবদ্বীপ মণ্ডল পরিক্রমা চালু করেছেন, মানে ওনার পিতা ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে তুমি যত শীঘ্র পারো নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করো, মানে নবদ্বীপ মণ্ডল পরিক্রমার মাধ্যমে সারা বিশ্বব্যাপী মানুষ উদ্ধার হবে। আমার যখন মানে উনি ওই জন্য 10,000 মানে ইয়েকে নিয়ে, তখনকার দিনে হাতি এসব নিয়ে উনি প্রচার করতেন, বিশাল পরিমাণে উনি মানে প্রচার করতেন। এখন যেটা আমরা দেখতে পাই যে শিল প্রভুপাদ এবং শিল প্রভুপাদের প্রকৃত অনুগামীগণ ওনার যে অ্যাকচুয়াল উদ্দেশ্যগুলো মানে পরিপূর্ণ করছেন। যেরকম আমরা দেখি যে প্রতি বছর আমাদের 10,000 থেকে অধিক ঊর্ধ্ব পরিক্রমা হয়। যে গৌর পূর্ণিমা সামনেই, গৌর পূর্ণিমা পরিক্রমা হবে, তো আপনারা আসবেন। এটা ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদের ইচ্ছা। এইভাবে উনি প্রচুর পরিমাণে প্রচার করেছেন। এমনকি উনি ওনার শিষ্যদেরকে বিদেশে পাঠিয়েছিলেন। এবং 3 নম্বর শিষ্য ছিল, মানে যাকে উনি আদরে বলতেন অভয় বাবু, অর্থাৎ আমাদের শিল প্রভুপাদ, ওনাকে পাঠিয়েছিলেন। উনি পরিপূর্ণভাবে সফল হয়েছিলেন এবং উনি বলেছিলেন, এটা হচ্ছে আমার গুরুদেবের কৃপা, আমার গুরুদেবের কৃতিত্ব। হরে কৃষ্ণ। বাহ! খুব সুন্দর করে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রচার কার্যক্রম এবং তার মনোভাব তুলে ধরলেন। নন্দলাল প্রভু, ধন্যবাদ আপনাকে। যাবো শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভুর কাছে, যে উনার শেষ ভাগেও আমি দেখি আমরা দেখতে পাই উনি এত সুন্দর করে প্রচার করলেন, প্রতিষ্ঠা করলেন গৌড়ীয় মঠ বিভিন্ন দিকে, কিন্তু শেষ দিকে আমরা দেখতে পাই উনার যে একটা এক ধরনের আমরা বলতে পারি এক আফসোস বা হাহুতাশ, উনি বলছেন আগুন জ্বলবে, বা এরকম বলছিলেন যে যদি এই মঠের মার্বেল বিক্রি করে বই ছাপাতাম ভালো হতো। তো সেই সম্বন্ধে যদি কিছু আলোকপাত করেন প্রভু। 1932 was it 23 উনিশশো 32-32 হ্যাঁ, থেকে 1935 পর্যন্ত, তখন আমাদের ইসকন প্রভুপাদ এবং সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বেশি সাক্ষাৎ হয়েছে। প্রথম প্রয়াগ, যে তখন অভয়চরণ অরবিন্দ দাস দীক্ষা পেয়েছেন, তখন সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওনাকে নাম দিয়েছেন এবং প্রথম দিকে দ্বিতীয় দিকে দিয়েছেন, বলেছেন ভক্তি রসামৃত অধ্যয়ন করেন। উনি বলেছেন, হ্যাঁ ওকে চেনি। অতুলানন্দ ব্রহ্মচারী বলেছেন, এই অভয় বাবু উনি দীক্ষা জন্য উপস্থিত। হ্যাঁ ওকে, আমি চিনি, উনি শ্রবণ করতে চাই। তখন থেকে সম্পর্ক স্থাপন হয়েছে। এবং প্রভুপাদ লিখছেন যে বাবা যখন গুরুমাজ কলকাতা ছিলেন, তখন আমি আসতেন ওনার সঙ্গ করার জন্য, এবং অনেকবার ওনাদের দুইজন আলাদা আলাদা একটু গোপন ভাবে আলোচনা হয়েছে। এবং সেই সময়ও রাধাকুণ্ডে সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আমাদের ইসকন প্রভুপাদকে বলেছেন, যদি তুমি কিছু টাকা পাও তাহলে বই প্রিন্ট করো, বই রচনা করো। তারপর সেই সময় বলেছেন আগুন হবে। আর এক ঘটনা হয়েছে 1935 সালে। তখন ইসকন প্রভুপাদ উনি মুম্বাই ছিলেন এবং গৌড়ীয় মঠ সন্ন্যাসীদের সঙ্গে সাহায্য করছিলেন মুম্বাই, বোম্বে গৌড়ীয় মঠ স্থাপন করার জন্য, এবং স্থাপন করা হয়েছে। তারপর একজন সন্ন্যাসী বলেছেন, অভয় বাবু অনেক সেবা করেছেন, উনি অনেক ক্ষমতা আছে, ওনাকে প্রেসিডেন্ট হওয়া উচিত, আমাদের মুম্বাই সেন্টার প্রেসিডেন্ট হওয়া উচিত। তখন শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, না,
উনি একটু বাইরে থাকলে আলাদা আলাদা থাকবেন এবং পরে যখন সময় হয় উনি একা একা সব করবেন। তো এভাবে আমরা জানি যে ভক্তিবিনোদ ঠাকুর থেকে প্রথম উনি এই আধ্যাত্মিক দৃষ্টি সারা পৃথিবী মহাপ্রভুর নাম প্রচার, উনি বিভিন্ন গ্রন্থ লিখেছেন, অনুবাদ ইংরেজি ভাষায়, ওড়িশা সব বিভিন্ন গ্রন্থ, তারপর সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উনি স্থাপন করলেন সেই ইনস্টিটিউট, এবং দুটো মিল হয়ে ইসকন প্রপাত নাম হত্যা আছে এবং মন্দির আছে। এভাবে আমরা দেখতে পারি ক্রমে ক্রমে সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আন্দোলন ইসকনের মাধ্যমে এখনো বিস্তার হয়ে যাচ্ছে। বাহ! সুন্দর করে আমি দেখতে পাই বিস্তার হয়ে যাচ্ছে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের, এবং তার যে শেষের দিকের অংশটা বিশেষ করে শিল প্রভুপাদকে বলছিলেন গৌড়ীয় মঠে আগুন জ্বলবে এবং এই গ্রন্থ প্রচারের উপর জোর দিচ্ছিলেন। সেই কথা তুলে ধরলেন প্রভু। মহারাজের কাছে আসছি। মহারাজ, ওটাই আহ, তিনি চলে যাওয়ার আগে আগে তার শিষ্যদের ভিতরে একটা মানে গুরুদেব চলে যাওয়ার পরে সম্পত্তির ভাগ বাটা নিয়ে আমি এই মন্দির নেব, আমি এই বিল্ডিংটা নেব, আমি এই রুমটা নেব, তার উপস্থিতিতে তখন তিনি তার অনুভবের কথা এই ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপামূর্তি ছিল অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদকে শেয়ার করেছিলেন যে আমি চলে যাব, তারপরে এরা যা কাড়াকাড়ি শুরু করেছে, তো যদি আমি এত বড় মার্বেল মন্দির না বানিয়ে কিছু বই ছাপাতাম আমার উদ্দেশ্যটা সফল হতো। তাই তোমার প্রতি নির্দেশ, ইফ ইউ এভার গেট সাম মানি প্রিন্ট বুকস। তো ছিল প্রভুপাদ তার শেষ কয়েক বছর এই কথার উপরে খুব জোর দিয়েছিলেন যে আমার গুরুদেব খুব বই পছন্দ করতেন, তার ইচ্ছা ছিল যদি তুমি টাকা পাও বই ছাপো। তাই আমার গুরুদেবের নির্দেশ পালনে তোমরা আমাকে হেল্প করো। আমি সব সময় আকুলভাবে খুঁজে পড়েছি কোথায় বই, কোথায় বই, বই কোথায়। হুম। তাই তোমরাও বই ছাপাও আর প্রচার করো, আমি আমার গুরুদেবকে সন্তুষ্ট করতে চাই। মানে এটা অনেকটা এই ধরনের আমি দেখতে পাই না মহারাজ, যে এখনো চলছে বিভিন্ন পরিবারে, যে বাবার কয়েকজন ছেলে, বাবা দেখছেন যে ওনার ছেলেরা কাড়াকাড়ি মারামারি করে সম্পত্তি নিয়ে, উনার মরার আগেই দেখছেন আমার ছেলেরা মারামারি করছে, উনি জানেন যে আমার পরে কি যে হবে এদেরকে নিয়ে। আমি কয়েকদিন আগে একটা ইউটিউব দেখছিলাম, হ্যাঁ, তো একটা বাড়িতে ছেলে বাবা মা সব কেমন কেমন হয়ে গেছে। তো এক ভদ্রলোক ওই বাড়িতে ছিল, উনি বাড়ি ফিরে এসে স্ত্রীকে বলছেন, জানো ওই বাড়িতে গেলাম, ছেলেগুলো বাবা মার সঙ্গে কি ব্যবহার করছে, জানো আমার ছেলে মেয়েগুলো খুব ভালো, আমি যে ছেলে মেয়ে পেয়েছি না যেন রত্ন রত্ন। তখন স্ত্রী বলছে পরীক্ষা করে দেখো, হয়তো তোমার সম্পত্তি নিয়ে এরকম চিন্তা করছে, পরীক্ষা করে দেখো। বলছে না, তুমি এরকম বলতে পারো না আমার ছেলে মেয়ের নামে, আমি আমার ছেলে মেয়েকে ভালো করে চিনি। হ্যাঁ, বলছে তুমি মরার আগে একবার মরে যাও না। বলে মরার আগে মরে যাও মানে? মরার ভান করো, তারপর দেখবে তোমার কথা ঠিক না। বলছে দেখো আমি মরার ভান করতে পারি কিন্তু আমি জিতবো কিন্তু। আরে কে জিতবে তো পরে, মরার ভান করে পড়ে থাকলো। স্ত্রী তার বুকে হাত চাপড়ে কান্না করে চলে, ছেলে মেয়েরা ছুটে, ওই কি হয়েছে তোর বাবা আর নেই রে, চলে গেছে। তখন ছেলে বলে বাবাটা চলে গেল, সম্পত্তিটা ভাগাভাগি না করে চলে গেল, হ্যাঁ সে কি গো, কেন বাবা একটু পরে মরতে পারতো, সম্পত্তি না। মেয়ে এসে হয় আমাকে যে বাবা 1,00,000 টাকা দেবে বলছিল, টাকাটা না দিয়ে মরে গেল, টাকাটা দিয়ে মরতে পারতো। ও মা তুমি বাবাকে মরতে দিলে কেন, এই নিয়ে ছেলে মেয়েগুলো ঝগড়া লাগে। মা বলছে আরে বাবা মারা গেছে, আগে সৎকারটা কর। বলছে বড় ছেলে বলছে না, আমার সম্পত্তি না পাওয়া পর্যন্ত আমি সৎকার করতে সৎকার করতেই দেবো না। মা অনেক বোঝাচ্ছে পারে না, তখন বড় ছেলেটা কি করছে, বাবার দুটো পা তুলে টানছে, ছুঁড়ে ফেলে দেবো।
যেই পা ধরে টানতেছে বাবা জেগে গেছে। এই বাবা ভূত, বলে ভূত না, ভূত না, আমি ঠিক আছে। তো যেটা বললেন না যে বাবা যাওয়ার আগে তো আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের মধ্যেও সেরকম একটা পরিস্থিতির উদয় হয়েছিল, যেটা যে তিনি আক্ষেপ করেছিলেন যে আমি এত বড় মার্বেল মন্দির না বানিয়ে বই ছাপালে ভালো হতো। আর তার সেই আক্ষেপ, তার মনের কথাটা প্রকাশ করে গেছিলেন ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য অভয় বাবুর কাছে। আর সেটাই তিনি বাস্তবে রূপদান দিয়েছেন। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। আমরা দেখতে পাই আমাদের শিল প্রভুপাদ অভয়চরণ রবীন্দ্র ভক্তিবৃন্দ স্বামী প্রভুপাদ, উনি শিল ভক্তি সিদ্ধান্ত স্বামী ঠাকুর প্রভুপাদের আবির্ভাব তিথিতে লিখেছিলেন বৈশিষ্ট্যাষ্টক, হুম, আর তিরোভাব তিথিতে লিখেছিলেন বিরহ অষ্টক মনে হয়। তো হুম, সেখানে খুব সুন্দর সরস্বতী ঠাকুরের মনোভাব তুলে ধরেছেন, উনার যে প্রচার ধারা, উনার যে মনের কথা, এবং সেটা পড়ে শিল সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলছিলেন যে না, এ আমার মনোভাবটা বুঝতে পেরেছে। তো বিশেষ করে লিখছেন লন্ডনে ছাত্রাবাস, কি একটা লাইন ছিল, লন্ডনে ছাত্রাবাস করিতে চাও। তো উনার যে এই যুগান্তকারী ধারণা যে বিদেশে পাঠিয়েছেন প্রচার করার জন্য, লন্ডনে এখন ছাত্রাবাস, এখন আমাদের হচ্ছে ছাত্রাবাস বা বেস বা ইউথ হোস্টেল ইসকনের বা কৃষ্ণ ভক্তি আন্দোলন চলছে, কিন্তু ওইটা সরস্বতী ঠাকুরের ওই সময়কার প্ল্যান ছিল। হুম। সেই সম্বন্ধে যদি কিছু আলোকপাত করেন যে লন্ডনে ছাত্রাবাস ওই সময়কার সময়ে 1930-এর দশকে বা 20-এর দশকে। মানে এই যে গ্রন্থ বিষয়ে উনি এতটা উৎসাহী, মানে উনি যদিও আক্ষেপ করছেন কিন্তু উনি নিজে করেছিল, মানে যেটা বর্তমান ইসকন এত বড়, আপনি বলতে পারেন মহামহী রূহে পরিণত হয়ে গেছে সারা বিশ্বে। মানে কিছু কিছু দেশ তো ভয় পাচ্ছে ইসকন, এরকম পরিস্থিতি একসময় রাশিয়া ভাবছিল। তো উনি কিভাবে করছিল, যেরকম মানে উনি ইংলিশ পত্রিকা বার করতো দি হারমোনিস্ট, তার আবার বাংলা বার করতো সজ্জন তোষণী। তারপরে উনি মানে প্রতিদিন পত্রিকা বার করতো, সাপ্তাহিক পত্রিকা গৌড়ীয় বাংলা। আবার প্রতিদিন যেরকম পেপার বাড়ায়, পেপার উনি দেখছে যে লোক পেপার পড়তে খুব আসক্ত, প্রতিদিন খবর আসে, প্রতিদিন খবর কাগজ আকারে উনি মানে হরিকথা বার করছিল। না হয় নদিয়া প্রকাশ, মানে এখনো আমি দেখছিলাম নদিয়া প্রকাশ, ওই পুরনো পত্রিকা কিছু পেয়েছিলাম, দেখছিলাম নদিয়া প্রকাশের তখনকার দিন উনি বার করছিল। তারপর খালি এইটুকু সমাপ্ত নয়, ওনার 4টা প্রিন্ট হাউস মনে ছিল। তারপরে উনি উড়িয়াতে বার করছিল পরমার্থী পত্রিকা, আসাম ভাষাতে পত্রিকা বার করছিল কীর্তন, তার হিন্দি ভাষাতে পত্রিকা বার করছিল মানে ভাগবত। এইভাবে মানে উনি এত পরিমাণে মানে গ্রন্থ প্রিয়, এবং এবং খালি এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস কি, উনি খালি প্রচার করতেন এবং সবাইকে পড়তে পর্যন্ত উৎসাহ দিতেন, মানে আচার প্রচার দুটো। মানে উনি প্রতিটা ব্রহ্মচারী ভক্তদেরকে বলতেন যে দেখো প্রতিদিন তুমি সনাতন শিক্ষা আর চৈতন্য চরিতামৃত পড়ো। উনি এমনকি এইটা বলেছেন, মানে একজন উচিত 100 বার চৈতন্য চরিতামৃত পাঠ করা, 100 বার। 100 বার চৈতন্য চরিতামৃত পাঠ করলে হৃদয়টা তোমার নরম হয়ে যাবে, সফট হয়ে যাবে। তখন তুমি এই যে ভগবত তত্ত্ব জ্ঞান তোমার হৃদয় খুব সুন্দরভাবে মানে পরিস্ফুটিত হবে, তুমি বুঝতে পারবে। অর্থাৎ উনি এই যে উনি চেয়েছিলেন খালি মানে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে এই হরিনাম প্রচার হোক, এই জন্য উনি ওই সময়ে মানে শিল ভক্তিবিনোদ ঠাকুরও উনি যেরকম শিল প্রভুপাদ বলতেন যে আমার জন্ম সালে শিল ভক্তিবিনোদ ঠাকুর ওইখানে পাঠিয়েছে ভক্তিবিনোদ 1896 সালে। তো এর বাদেও ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ ওই সময় চেষ্টা করছিলেন কিভাবে বিদেশে মানুষ এটা গ্রহণ করে। আচ্ছা, এইটা কেউ বলতে পারে তখন তো সাকসেস হতে পারেনি, কিন্তু না, মানে পারমার্থিক জগতে যে বিফল বলে কোনো জিনিস নাই। যেরকম জটায়ু, জটায়ু বিফল হয়েছে, কি জটায়ুর মতো ভাগ্যবান কে আছে? ওনাকে ভগবান নিজে কোলে রেখে, কোলে দেহত্যাগ করেছে, ভগবান নিজে তাকে করেছে। সেরকম এইটা কিন্তু প্রভুপাদের মনতে ওনার বিশাল সংস্কার কেটেছিল। যখন শিল প্রভুপাদকে প্রশ্ন জিজ্ঞাসা করলো, প্রভুপাদ আপনি মানে ইসকন প্রতিষ্ঠার আগে এই যে কয়েকদিন আমেরিকাতে ছিলেন, ঘুরছিল প্রায় এক বছর, যে প্রভুপাদ আপনি এতদিন তো আপনার নষ্ট হয়ে গেল। প্রভুপাদ বলছে না, আমি আমার গুরুদেব মনোভাব অনুযায়ী প্রচার করার আগে আমি এই আমেরিকানদের, এই বিদেশিদের মনোভাবকে পড়ছিলাম, এরা কি রকম, কি লাইক করে, কি বললে অ্যাকসেপ্ট করবে, কিভাবে আমি উপস্থাপন করব। এতদিন আমি এনাদের উপর স্টাডি করছিলাম। অর্থাৎ মানে ওনার গুরুদেবের যে পদক্ষেপটা ওনার শিষ্যের মাধ্যমে
প্রকটিত হয়েছে। এইভাবে ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ খুব প্রচুর পরিমাণে যাতে প্রচার হোক মানে চেয়েছিলেন। এবং এক সময় একটা ঘটনা ঘটেছিল কৃষ্ণনগরে, মানে উনি একজন তার শিষ্য গিয়েছিল প্রচার করতে। উনি এমন বলেছে, সত্যি কথা বলেছে পুরা, মানে সবাই শ্রোতারা উঠে পালিয়ে গেছে। তারপরে উনি পরে চলে আসে, উনি ভাবছে হয়তো গুরুদেবকে জানলে গুরুদেব বকা দিবে। একজন শিষ্য আসে বলছে, গুরু মহারাজ এরকম ব্যাপার, আপনার একজন শিষ্য গিয়েছিল, উনি তো পণ্ডিত কিন্তু পুরা সত্য কথাটাকে নির্ভীকভাবে বলেছে, ওই জন্য ওনাদের এত প্রতিক্রিয়া হয়েছে, ওরা পরস্পর বলছে আর শোনা যাবে না। তখন উনি ভাবছিল, ওনার শিষ্য ভাবছিল যে বোধহয় গুরুদেব বকা দিবে। গুরু মহারাজ বলছে ঠিক, ইনি প্রচার করেছে, অর্থাৎ ওষুধটা কাজ করেছে পুরা। এরকম তার জীবনে প্রথমবার ওনারা শুনেছে। এরকম একবার গিয়েছিল মানে প্রচার করতে, উনি পাঠাতে একজন হরিকথা বলছিল, ওইখানে একজন না ছিল আর কেউ অত নাই। ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদকে কাছে রিপোর্ট দিয়েছেন যে গুরুদেব আমি যে হরিকথা বলতে গেলাম ওইখানে কেউ নাই, একজনই ছিল। বলছি কেউ না থাকলেও চার দাওয়াল যে শুনছে এটাই প্রচার। এইভাবে উনি চেয়েছিলেন যে প্রচুর পরিমাণে প্রচার হোক, কিন্তু মানে উদ্দেশ্য ঠিক রেখে যাতে প্রচার হোক, এইভাবে উনি ভক্তি সিদ্ধান্ত প্রচার করেছিলেন। এবং ওনার অ্যাকচুয়াল মনোভাব সম্পূর্ণ করেছিলেন ছিল প্রভুপাদ। মানে সেই সময়কার মানে লোক মানে বলতো না যে লন্ডন ফেরত, মানে কেউ যে লন্ডনে পড়ে আসে বিশাল ব্যাপার এরকম। সেই সময় উনি চেষ্টা করেছিলেন যে লন্ডনে বা বিদেশে প্রচার হোক। এইটা অ্যাকচুয়ালি ছিল প্রভুপাদ খুব মানে পূর্ণ করেছিলেন। চারখানা ছাপাখানা করেছিলেন, চারখানা। কৃষ্ণনগর, মায়াপুরে, কলকাতায়, কটক। কটক। 4টে ছাপাখানা বানিয়েছিলেন, নাম দিয়েছিলেন বৃহৎ মৃদঙ্গ। শিল প্রভুপাদ ভারতের কয়েকটি স্থানে ছাপাখানা স্থাপন করে গ্রন্থ প্রকাশ রচনা করেছিলেন। 3টি মাসিক পত্রিকা, 2টি পাক্ষিক পত্রিকা, 1টি সাপ্তাহিক, 1টি দৈনিক পত্রিকা প্রকাশ করেছিলেন। এবং কটা ভাষা, বাংলা, ইংরেজি, সংস্কৃত, তামিল, তেলেগু, হিন্দি, উড়িয়া, অসমিয়া ভাষায় প্রচার হতো। 4টি ভাষা। ভাষা না, ভাষা অনেক তো হুম। শুনলে না? বাংলা, ইংরেজি, সংস্কৃত, তামিল, তেলেগু, হিন্দি, উড়িয়া, অসমিয়া। 8টি। একাই চালিয়েছিলেন। আরেকটা কথা বলে না, তিনি আচরণ করে শিক্ষা দিতেন। এর কাহিনী পড়ছি, কাশিম বাজারের মনীন্দ্র, কি জানো, মনীন্দ্র নন্দী। কাশিম বাজার মানে মুর্শিদাবাদ মানে হয়, কাশিম বাজার। ওখানে আমন্ত্রিত হয়েছিলেন মনীন্দ্রচন্দ্র নন্দী। তার বাড়িতে একটা বৈষ্ণবী সম্মেলন হয়েছে, অনেক ধরনের বৈষ্ণব এসেছিলেন। তো ভক্তি সিদ্ধান্ত সরকারকে আমন্ত্রণ করা হয়েছিল। 4 দিন ছিল সম্মেলন এবং 4 দিন 4টি বক্তৃতা প্রদান করেছেন, কিন্তু সেখানে এক দানায় তিনি খাবার খাননি। না খেয়ে তিনি পরের দিন মায়াপুরে এসে তিনি মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করেন। জানাজানি হয়, তখন জিজ্ঞেস করা হয় তাকে যে আপনি, বলে ওখানে সব মায়াবাদী, অবৈষ্ণব, সহজিয়া, তাদের হাতে খেলে ভজন নষ্ট হবে। 4 দিন উপবাস করে লেকচার দিয়ে প্রচার করে ফিরেছে। তখন মনীন্দ্র নন্দী যখন জানতে পারলেন, তিনি এলেন মায়াপুরে, চরণ ধরে ক্ষমা চাইলেন। তখন বলেন, না, তোমার ওখানে খাওয়ার মতো পরিস্থিতি ছিল না, যে বিষয় বা সহজের অন্ন খেলে মলিন হয় মন বলা আছে না, এরকম একটা আচরণগত শুদ্ধতা বজায় রেখে কথার শুদ্ধতা জোর আসত, এরকম একটা ব্যক্তিত্ব। মানে এমন একটা স্ট্যান্ডার্ড স্থাপন করে দিয়ে গেছেন, ধরা ছোঁয়ার। পরের বছর আবার ওই মহারাজ কুলিয়া মানে নবদ্বীপ বর্তমান এখানে সম্মেলন করছিল, আবার ডেকেছে। মানে ওনাকে খুব সম্মান করতেন ভক্তি প্রপাতকে। উনি কি করেছে, এখান থেকে খেয়ে গেছে, রান্না করে ভগবান ভোগ লাগিয়ে খেয়ে গেছে। ওখানে বলছে খাওয়া দাওয়া করবেন, বলছে না না আমি প্রসাদ পেয়ে এসেছি। তারপরে ওখানে হরিকথা বলে তারপরে গৌরকৃষ্ণ দাস বাবুজি মহারাজ সাথে দেখা করেছে, গুরুদেব সব কথা বলেছে। বলছে হ্যাঁ ঠিক আছে, 5 মিশালি যেখানে জায়গা সেখানে খেলে ভক্তি হবে না। অপূর্ব কথা ছিল সরস্বতী ঠাকুরের কথা, আমাদের শ্রবণ করতে করতে মনে হয় শেষ হবে না।
হুম আমি শুনছিলাম শ্রীমৎ ভক্তি বিকাশ স্বামী মহারাজ একটা গ্রন্থ লিখেছেন ভক্তি সিদ্ধান্ত বৈভব। 20 বছর তা আমি research শুনলাম করে। 20 না 25 বছরের রিসার্চ করে তারপরে এটা প্রিন্ট করেছেন। তাও এটা উনি পাবলিশ করতে চাননি, বলে আরো করবেন রিসার্চ। পরে আরো অন্যান্য ওনার গুরু ভাই বলেন, না করুন, আর কতদিন সময় লাগবে, করুন তাড়াতাড়ি, আমরা দেখতে চাই। তখন উনি করেছেন। তাও উনি উনি বলছিলেন যে সরস্বতী ঠাকুর উনি এমন পারফেক্ট একজন ব্যক্তিত্ব, ওনার সম্বন্ধে আমি মানে কিছু করতে গেলে পারফেক্টলি করতে হবে। তো সেরকম আমরা শেষের দিকে চলে এসেছি আলোচনার। তো অনেক 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 কথা, সুন্দর সুন্দর কথা আছে, মজার কথা আছে। একবার এরকম হয়েছিল এক জায়গাতে, সরস্বতী ঠাকুর ওনার এখানে রাম মন্দির প্রতিষ্ঠা হবে, একটা জায়গায় রাম মন্দির প্রতিষ্ঠা হবে। তো সরস্বতী ঠাকুরকে ইনভাইট করেছে, উনি গেছেন, উনি গৌর কথা করছেন। তো ওখানকার ওই গ্রামের অধিবাসীদের রামচন্দ্রের প্রতি একটা ভক্তি ছিল, কিন্তু মহাপ্রভুকে এতটা জানতো না বা এতটা তাদের শ্রদ্ধা ছিল না, আর শুনছিল বা কিন্তু যে বাড়িতে প্রতিষ্ঠা হবে বা যে মন্দির ওখানে যিনি আয়োজন করছেন, ওখানে আয়োজন হয়েছে যজ্ঞকুণ্ড। তো ওনার বাড়ির ছেলে গিয়ে ওই আগুনে পড়ে গেছে, সবাই হায় 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 হায়, আগুনে বাচ্চা আগুনে পড়ে যাচ্ছে। তখন সরস্বতী ঠাকুর এমন বলিষ্ঠ কণ্ঠে বললেন, যেখানে হরি কথা হয় সেখানে কোনো অমঙ্গল হতে পারে না। তো সেটা বলার পর দেখা গেল ঠিক ঠিক ওই বাচ্চাটা আবার মানে উঠে তরতর করে হাঁটছে, খেলছে, ইয়ে করছে। তো সবার তখন এমন শ্রদ্ধা এলো, সবাই তখন শ্রদ্ধা করে ওনার কথা শুনতে লাগলো, এরকম। তো আরেক জায়গায় বিশেষ করে মায়াবাদীদের সাথে বলা হচ্ছে, একবারে মায়াবাদীর সাথে দেখা হলো উনার ট্রেনে। তো সব বলছে সবকিছু এক, সবকিছু এক। আর সরস্বতী ঠাকুর তো উনি আম খেতেন না, তো উনাকে ভক্তরা আম দিলে, তো উনাকে আম দিলে শিষ্যরাও খেত না, যেহেতু উনি খাচ্ছেন না শিষ্যরাও খেত না। তো কেউ একজন আম দিয়েছে, উনি খাননি, শিষ্যরা খান, একটা পচে গেছে, আমটা রয়ে গেছিল। তো ওই বলছিল, বারবার বলছে সবকিছু এক, সবকিছু এক, সবকিছু এক। তো সরস্বতী ঠাকুর এমন রয়ে গেছে, মানে সবকিছু এক, সবকিছু বলতে পারে, এই পচা আমটা দাও। বলে এ তুমি যদি সবকিছু এক, তাহলে এই আমটা খাও, এটা খাও। তো একটাও খেয়েছে, তারপরে আরেকটা খাও, ওরকম বলছে না না আম ক্ষমা করে দিন, না এক না এক না, বলে আর মায়াবাদ প্রচার করে বলছে না, সেরকম বলে এই আম খাও, পচা আম খাও। তো সেরকম সরস্বতী ঠাকুরের অপূর্ব আমরা লীলা আদি দেখতে পাই। তো আরেকবার এরকম আমরা শুনছিলাম যে সরস্বতী ঠাকুর যাচ্ছিলেন ভক্তদেরকে নিয়ে কোনো এক জায়গাতে ভ্রমণ সময়, একটা পুকুরের মতো ছিল, সেখানে ওই একটু সিঁড়ি বাঁধানো ছিল, উনি কয়েকটা সিঁড়ি নেমেছেন, কয়েকটা সিঁড়ি নেমেছেন, আর জলটা আরো দু তিনটা সিঁড়ি নিচে ছিল, বা এক দুটো সিঁড়ি নিচে ছিল। সরস্বতী ঠাকুর দাঁড়িয়ে আছেন এক দুটো সিঁড়ি উপরে, ঘাটে আর কি। হঠাৎ করে এই পুকুরের জল নাকি ওই দু তিন সিঁড়ি বেড়ে গেল, এবং সরস্বতী ঠাকুর প্রভুপাদের চরণ ধুয়ে আবার নেমে গেল। তো ভক্তরা তখন ওরা চরণ নামতে বলে সবাই ওই পুকুরের কুণ্ডের জল নেওয়া শুরু করলেন। তো সেরকম অনেক কথা ভক্তি সিদ্ধান্ত বৈভবে আমরা দেখি। এবং আরো দেখছিলাম, আমার মনে আছে একবার বলছিলেন যে গৌড়ীয় মঠের ভক্তদের বলছিলেন, বলছেন যদি উনি মঠে লাগিয়েছিলেন যে মঠবাসী ভক্তদের কি কি কর্তব্য বা কি কি পালনীয়, একটা বলছেন যে যদি কৃষ্ণনগরে প্রচার করতে যাচ্ছ হরি কথা বলে, তাহলে মঠের গাড়ি আছে, গাড়িতে করে যাও। কিন্তু যদি তোমার অসুখ হয়েছে, রোগ হয়েছে, ডাক্তার দেখাতে যাবে, তাহলে গাড়িতে না, হেঁটে হেঁটে যাও। কারণ ডাক্তার দেখাতে তুমি নিজের জন্য যাচ্ছ, হেঁটে হেঁটে যাও। আর প্রচার করতে গেলে গাড়ি নিয়ে যাও। হুম। এই প্রসঙ্গে একটা মনে পড়ছে, মানে উনি ব্রহ্মচারীদের কি চাইতেন অ্যাকচুয়ালি। একবার একটা রাঁধুনি ছিল, মানে গৌড়ীয় মঠের একজন রাঁধুনি। উনি খুব নিন্দা করতো আর ঝগড়া করতো সবার সাথে, খুব ঝগড়া করতো। আর উনি দেহ রাখলো। তখন ব্রহ্মচারীরা মিলে মানে কথা বলছে একটা রুমে, বলছে উনি কিন্তু খুব ঝগড়া করতো, মনে আছে উনি এরকম করতো এরকম করতো। তখন সাথে সাথে হঠাৎ দেখলো কবারটা দরজাটা খুলে গেল, দিল ভক্তি সিদ্ধান্তপুর পথ প্রবেশ করছেন। বলছে দেখো, উনি কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুতিটা পরতেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। তারপরে মানে অর্থাৎ উনি শিক্ষা দিতে চেয়েছিল যে ব্রহ্মচারীগণ মানে মানে কোনো নিন্দা দেখবে না। যদি মানে বাইরের জগতে আমরা কেউ দোষ করলে ওটা নিন্দা করি, তখন আমরা ভক্ত হয়ে গেছি, ভগবান চরণ আত্মসমর্পণ করেছি, আমরা যে নিন্দা করি বাইরের জগৎ থাকলে আমার কি পার্থক্য হলো। এবং বহু দোষ থাকতে পারে, একটা তো গুণ আছে, গুণটা যাতে বলে, এটা ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ খুব চাইতেন এবং উনি এটা বলতেন যে মানে উনি আশা করতেন। আমি শুনছিলাম যে উনি সারাদিনে অনেকক্ষণ হরি কথা বলতেন, যেই আসতো ধরে ধরে মানে কৃষ্ণ কথা বলতেই থাকতেন। তো ওনার এমন রোগ হয়েছে, ডাক্তার এসে বলছে যে আপনার গলায় থ্রোটে কিছু সমস্যা আছে, আপনি কথা বলতে পারবেন না, এখন ভয়েস রেস্ট, মানে কথা বলা বন্ধ, চুপ করে আপনি থাকতে হবে। তো উনি তখন ডাক্তারকে বলেন, যদি হরি কথা না বলে জীবনের কি মূল্য আছে। তো হরি কথার মাহাত্ম এর উপরে উনি 1 ঘন্টা লেকচার ডাক্তারকে দিয়ে দিয়েছেন। পরে ডাক্তার বলে, ওকে ঠিক আছে ঠিক আছে, আপনি বলুন, বলতে থাকুন। মানে এই প্রসঙ্গে ভালো কথা লীলা মনে পড়লো, মানে উনি যখন হরি কথা বলতো না, ওনার শুদ্ধতাতে সবাই মানে আকৃষ্ট হয়ে যেত,
সবাই, লোক বসে থাকতো, মানে ঘন্টা পর ঘন্টা বলতো। এমনকি একবার বলতে বলতে ওনার মিনিমাম থাকতো 2 ঘন্টা, একবার বলতে বলতে 7 ঘন্টা বলছে। হুম। একজন শিষ্য বলছে, গুরু মহারাজ আপনি একটু রেস্ট করবেন না? বলছে এই 7 ঘন্টা রেস্ট নিচ্ছে, তো এইটাই রেস্ট, হরি কথা বলা। এবং ব্রিটিশরা তখন আশ্চর্য হয়ে গেছে যে লোককে এনে কি বোঝাচ্ছে। একজন তার গুপ্তচর পাঠিয়েছে যে দেখো তো হরি কথাতে কি বলে। গুপ্তচর 3 ঘন্টা লেকচার শোনার পর উনি ভক্ত হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। পরে আর ব্রিটিশ আর কোনোদিন আর পাঠায়নি, বলছে পাঠালে তো সব হয়ে যাচ্ছে পুরো এরকম পরিস্থিতি। এরকম মানে, আর উনি যখন হরি কথা বলতো সবাই ভাবতো ইনি বোধহয় সেই সুখদেব গোস্বামী অবতার গ্রহণ করেছে এইরকম। আর পুরো পারফেক্ট ওয়ার্ড ইউজ করতেন পুরা, মানে কার সাথে কি ইয়ে, মানে বলছে 5 কত লাখ মানে ওনার ডিকশনারি মানে ওনার ভিতরে ছিল। জননীবাস প্রভু বলছিলেন ওনার একবার ইয়ে পড়তে গিয়ে মানে আমাকে ডিকশনারি খুঁজতে হয়েছিল, মানে প্রভু হচ্ছে কি অ্যাকচুয়ালি মানে অরিজিনাল মাতৃ টং হচ্ছে মানে মাতৃভাষা হচ্ছে কি ইংলিশ। প্রভু একবার বলছিলেন যে মানে ওনার এত প্রভাব হয়ে কথা পুরো। হুম। তো এই হচ্ছেন, ইনি হচ্ছেন, মনে হচ্ছে শেষ হবে না আমাদের আলোচনা করতে করতে ষোড়শী ঠাকুরের কত কত কথা, কত কত লীলা মহিমা উনি আমরা শ্রবণ করতে পারি। কয়েকটা নীতি দিয়ে গেছেন উনি। উনি এই জগৎ থেকে চলে যাওয়ার আগে শত বিপদ, শত গঞ্জনা, শত লাঞ্ছনায়ও হরিভজন ছাড়বেন না। হুম। ত্রেণাদপি সুনীচ ও তরুণায় সহিষ্ণু হয়ে সর্বক্ষণ হরি কীর্তন করবেন। আমাদের এই জড়গদবৎ তুল্য দেহটাকে আমরা সপার্শ্বদ চৈতন্য মহাপুরুষ সংকীর্তন যজ্ঞে আহুতি দিবার আকাঙ্ক্ষা পোষণ করছি। কত বড় কথা! হুম। সে অনেকগুলো কথা আছে এখানে দেখলাম। একটা কথা বলেছেন, আপনারা শ্রী রূপানুগগণের একান্ত আনুগত্যে শ্রী রূপ রঘুনাথের কথা পরম উৎসাহে নির্ভীক কণ্ঠে প্রচার করবেন। আপনারা মিলেমিশে একসঙ্গে গৌর কৃষ্ণের বাণী প্রচার করুন, মিলেমিশে একসঙ্গে। আর সেটাকেই আমরা পেয়েছি, আমাদের গুরুবর্গ করে গেছেন, কি বলে সারস্বত গৌড়ীয়। এখানে লিখছেন, সকলে রূপ রঘুনাথের কথা পরম উৎসাহের সহিত প্রচার করুন। রূপানুগগণের পাদপদ্ম ধুলি আমাদের চরম আকাঙ্ক্ষা। আপনারা সকলে এক অদ্বয় জ্ঞানের অপ্রাকৃত ইন্দ্রিয়তৃপ্তির উদ্দেশ্যে আশ্রয় বিগ্রহের আনুগত্যে মিলেমিশে থাকবেন। এই কথাটা তিনি বারে বারে বলতেন, মিলেমিশে মিলেমিশে থাকবেন। যার জন্য আমাদের গুরুবর্গ শুরু করেছেন বৈষ্ণব সারস্বত সংঘ। আমরা সবাই একই পরিবারে, সারস্বত পরিবার, সরস্বতী ঠাকুরের পরিবার। জানো না, বাবা চলে যাওয়ার পরে ছেলে 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 ভাগ হয়ে যায়, হুম। কিন্তু বাবা তো একই, সেই ভাবটা। সেই জন্য আমরা মায়াপুরে কালকে কালকে বিকালে ওনার তিরোভাব মহোৎসব পালিত হবে। সারস্বত পরিবার মায়াপুরে বা আশেপাশে আমাদের বাংলায় বিভিন্ন জেলায় যে ছোট বড় গৌড়ীয় মঠ আছে, গৌড়ীয় মঠের যে প্রেসিডেন্ট বলুন, মাহান্ত বলুন, গুরুদেব বলুন, তারা আসবেন খুব বড় করে। এইটাও একটা দুর্লভ চোখে দেখা, যে একই সিংহাসনে কমপক্ষে আপনি 50 জন, 50-এর বেশি সন্ন্যাসীকে দেখতে পাবেন বিভিন্ন মঠের। এবং তারা যখন এই ছিল ভক্তি সিদ্ধার্থ ঠাকুরের গুণ কীর্তন করেন, আমরা তো অনেক জুনিয়র, তারা সে মানে তাদের মানে ভক্তি সিদ্ধান্ত সরল ঠাকুরের ভাব এসে যায়, দৃঢ় কণ্ঠে নির্ভীক কণ্ঠে তার গুণ মহিমা কীর্তন করে, তারা যেন একদম সে উজ্জীবিত হয়ে ওঠে। তো কালকে সারস্বত সঙ্গের পরিবারের এই তেরোভাব তিথি মহোৎসব পালিত হবে একসঙ্গে। একসঙ্গে আমরা একত্রিত হয়ে একই পরিবারে আমরা শ্রদ্ধাঞ্জলি পুষ্পাঞ্জলি নিবেদন করব। হরি বল। সবাইকে মায়াপুর ধামে স্বাগতম জানাচ্ছি। কালকে দেখানো হতে হবে যেটা মায়াপুর টিভিতে মায়াপুর টিভির মাধ্যমে দেখানো হবে। সবাই যারা মায়াপুরের কাছাকাছি আছেন মায়াপুরে চলে আসুন, যারা মায়াপুরে আছেন অবশ্যই অংশগ্রহণ করুন, যারা দূরে আছেন মায়াপুর টিভির মাধ্যমে আপনারা এই পুরো অনুষ্ঠান
কখন মহারাজ কালকে কোথায়? বিকেল 4টা থেকে ভজন কীর্তন, 4:30 থেকে 4টা থেকে অনুষ্ঠান চালু হবে। আগামীকালকে বিকাল 4টা থেকে ভজন কীর্তন অনুষ্ঠান শুরু হয়ে যাবে। মায়াপুর টিভি ইসকন বাংলায় চোখ রাখুন এবং দেখতে থাকুন। তো আমরা আসলে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে প্রার্থনা করি, উনি যেরকম চাইছিলেন। উনি বলছিলেন, একটা কথা বললেন, এই জগতে উনি তার ভাগবতের টিকায় লিখছেন যে এই জগতে ঔপাধিক বিষয় সমূহের অভাব নেই, কেবল হরিকথার বিষম দুর্ভিক্ষ, হরিকথার দুর্ভিক্ষ। তাই সেজন্য আমরা হরিকথার দুর্ভিক্ষ নয়, হরিকথার বন্যায় ভাসিয়ে দেই। হরিকথা শ্রবণ করতে থাকুন এই টকশোর মাধ্যমে, এবং মায়াপুর টিভিতে চোখ রাখুন, ইসকন বাংলায় চোখ রাখুন, পড়তে থাকুন গীতা ভাগবত, আর করতে থাকুন হরিনাম, শুনতে থাকুন মায়াপুর টিভির এই টক শো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।